আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলে, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। এই 20টা টাকা দিয়ে দে না ওরে, তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। ওয়েট, 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলে, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও। সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছস না? এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে বের, যা বেরো। আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। বসো। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই কি ওরে চিনিস? তোদের রিলেটিভ কেউ? আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না। কোত্থেকে চলে আসছে এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে। ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে। স্যার ও 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। এই তুই কিছু বললি না, বল কিছু। সব আছে না? আচ্ছা নূর ইসলাম, তুমি একটু এদের সঙ্গে এখানে বসো, আমি আসছি। তোমরা একটু বসো, আমি আসছি। খবরদার, খবরদার, তুমি ওখানে বসবে না। দাঁড়াও, দাঁড়াও বলছি। নূর, তোমার সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি, রাখো। কালকে থেকে তোমার ক্লাস, আজকে আর তোমার কোনো কাজ নেই।
তুমি এক কাজ করো, তুমি তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, এদিকে আয় তোমা। আই তোরা বয়, আমি আসছি। আয়। নূর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। বাবা ওকে বাসায় নিয়ে যাবি। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? উইয়ার্ড। কি রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, তুই মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেকটেশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? আরে দেখি। সমস্যা কোথায়? প্রেম কর, ভালোই তো মানাবে। তোরে না আমি মারবো ধরে। ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না? আমাকে দেখে বসতেছিস না? ওকে দেখলে তো আমার ঘৃণা লাগতেছে, একটু জীবনেও না। আমি তো ওকে আমার বাসায় নিয়ে যাব না। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ না। আমি যদি তুমি বাড়িতে না যাই, এই জায়গায় তো আমার পরিচিত কেউ নাই, আমি কই থাকবো? কেন? যেখান থেকে এসেছো সেখানেই থাকবে। গ্রামের ছেলে গ্রামে থাকবে, সেটাই ভালো হবে। কজ ইউ নো এভরিওয়ান নট সুটস এভরিওয়্যার। কিন্তু আমি তো এই জায়গায় পড়াশোনা করতে এসে, পড়াশোনা করবো। তোমাকে বাড়িতে যদি না যাই তাহলে আমি কই থাকবো? আবার আর্গুমেন্ট করতেছো আমার সাথে? আমি যে বলছি তুমি শুনতে পাও নাই? ও অ্যাকচুয়ালি ইউ আর রাইট, কজ এটা একটা ইউনিভার্সিটি। আমি তো তোমাকে এখানে কিছুই বলতে পারবো না, তুমি পড়াশোনা করতে আসছো রাইট। কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো, তোমাকে একটা সাজেশন দিতে পারো। সেটা হচ্ছে, আমি তো তোমাকে আমার সাথে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি না। এখন তুমি কি করবে? তোমার কাছে একটা ওয়ে আছে, তুমি আমার বাবার কাছে যাবে, গিয়ে বলবে তুমি আমাদের সাথে থাকছো না, তুমি একটা মেসে থাকছো। সেটাই তোমার জন্য বেটার হবে, তাই না বল? আচ্ছা শোন, আমরা এখানে সময় নষ্ট না করি, তা না হলে মানুষ আমাদের দেখলে খারাপ মনে করবে, বলবে কার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা চল, আমরা একটু ভিতরে বসে ক্যান্টিনে আড্ডা দিই। মনে থাকবে তো? বাবু পড়ালেখা করবে। ওলে বাবা, চাঁদনি, এই চাঁদনি, চাঁদনি। কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন? কি হয়েছে? দাঁড়াও চাঁদনি, আসে। এদিকে। তাড়াতাড়ি নাম, অস্থির হয়ে গেছে তোর বাবা। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। দেখলে দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর ধুত, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম, এই ছেলেকে আবার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। যা গিয়ে দেখ, আমাদের বাসায় নতুন আপদ এসেছে। নুর ইসলাম, বাবা তুমি ওর কথায় কিছু মনে করো না, ওর একটু মাথা গরম তো, সবসময় অস্থির থাকে। আচ্ছা শোনো, তুমি ফ্রেশ হও, তোমার আন্টি তোমাকে দেখিয়ে দেবে যে কোন রুমে থাকবে। যাও, ওকে নিয়ে যাও।
তুমি কিডা ভাই? আমি পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু হয়। তুমি দুলা ভাই? দুলা ভাই? আমি তো এখনো বিয়াই করি নাই। আরে বিয়া করে তো কি হয়েছে, এখন করবা? আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। কি? তোমার আপু আমারে বিয়া করবো? আরে হ্যাঁ, আর এটাও বলছে তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলা ভাই বলে ডাকি। আপু তোমাকেই শুধু বিয়ে করবে। না না, তোমার ওই ডাইনি আপুরে বিয়া করুন যাইব না। যেই দজ্জাল তারে যদি আমি বিয়া করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই এই কি বললা তুমি? আমি ডাইনি, আমি দরজাল? গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকার! আমাকে দরজাল বলার সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় নাই। দেখো, এই জায়গায় আইসি আমি অনেক স্বপ্ন নিয়ে। দাদা কইছে পড়াশোনার সব দায়িত্ব তোমার আব্বারে দিছে, আর এটাও কইছে তোমার লগে আমার বিয়ে ঠিক হইছে। কিন্তু এখন তো দেখতাছি। তাহলে কি দুলা ভাই? এই তুই ওকে দুলাভাই বলতেছিস কেন? ওর মত একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না। সত্যি সত্যি যদি তোমার লগে আমার আমার দাদা তোমার আব্বা যদি বিয়েটা দিয়ে দেয় তাহলে তো বিষয়টা একদমই ভালো হইব না। তোমার মতো একটা খ্যাত ছেলেকে বিয়ে করবো আমি? তোমাকে বিয়ে করার থেকে না আমি সুইসাইড করে মরে যাবো, সেটা অনেক ভালো। এই তুই দাঁড়াচ্ছিস কেন? তুই এর সাথে থাকতে থাকতে খ্যাত হয়ে যাবি। চলে। ভাল লাগে না, আমি আর বাসায় থাকবো না। মা, আয় মা। মা, আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাব। কেন, কি হয়েছে তো? বাবা নাকি ওই গাইয়া ভূতের দাদাকে বলছে যে আমাকে ওর সাথে বিয়ে দিতে চায়। কেমন একটা বিশ্রী কথা! কেন বিশ্রী হবে কেন? তুই তো গতকাল বললি যে ছেলেটা যদি একটু ভালো হয়, স্টুডেন্ট যদি আরো ভালো হয়, তোর দিক থেকে কোনো সমস্যা নাই। আজকে কেন ছিচি করছিস? কেন ছিচি করছিস? মা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ওই ছেলেটাকে আমার পছন্দ না। ওকে দেখলেই তো কেমন রাম ছাগলের মতো দেখা যায়। ছি, এমন একটা ছেলেকে বিয়ে করবো আমি? এমন ছেলেকে বিয়ে করা থেকে তো আমি সুইসাইড করে মরে যাবো, এটাই ভালো। যা বাবাকে গিয়ে বল, যা, যে সুইসাইড করবি। আমি পারবো না বলতে, তুমি তোমার স্বামীকে বলবে, যাও। চাচি, হ্যাঁ বাবা, একটা সমস্যায় পড়ছি। কি হয়েছে বাবা? চাচি, একটু বাথরুমে যাওয়া লাগবো, তারা আছে, কিন্তু বাথরুমে যাই দেখি বদনা নাই। বদনা দরকার ছিল। দেখো মা, তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে এতটাই ব্রিলিয়েন্ট, সে বাথরুমে গিয়ে এখন বদনা খুঁজে বেড়াচ্ছে। আসলেই তো বাথরুমে কোনো বদনা নেই। এখন যদি বদনা না থাকে তাহলে কেমনে কি? গ্রামে হইলে তো যে কোনো কিছু একটা ব্যবস্থা করানো যেত, কিন্তু এই জায়গায় যেহেতু বদনা নেই তাহলে কেমনে? কি বলতেছে এসব মা? মানে গ্রামে কি ওরা যে কোনো কিছু দিয়ে কাজ ছেড়ে ফেলে? না, ছেলেটা ও হয়তো কখনো যে হাই কমান্ড ব্যবহার করে নাই, কিভাবে পুশ শাওয়ার ব্যবহার করতে হয় ও হয়তো বোঝে না। মা, হ্যাঁ? এটা জানা কি একটু দেখাই দে না, ছেলে চাপে আস। আশ্চর্য মা, মানে কি অদ্ভুত কথা বলতেছো তুমি। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি ওকে দেখাই দিয়ে আসবো কিভাবে বাথরুম ইউজ করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে ফ্লাশ করতে হয়। ছি! চাচি, একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি বদনার ব্যবস্থা করে দেন। এখনই দিচ্ছি। সূর্য, সূর্য, ওই যে ভাইয়ের বাথরুম একটু চাপে কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি যা, যে ভাইয়া একটু দেখাই দিবি কিভাবে পুশ শাওয়ার ব্যবহার করতে হয়। হ্যাঁ দুলা ভাই, আসো আসো আসো। কেন দুলাভাই? তোকে আমি নিষেধ করছি না যে ওকে দুলাভাই ডাকবি না? তাকে আমার দুলাভাই হিসেবে পছন্দ হয়েছে, এই জন্যই তো তাকে দুলাভাই বলে রাখতেছে। একটু তাড়াতাড়ি নিয়ে চলো, নাইলে দুর্ঘটনা একটু ঘুরে দিব। তুই এখানে ছবির মতো দাঁড়ায় আছিস কেন? ঘরে যা। না, আমি দেখতেছি যে একদিনের মধ্যে আমাদের বাসাটা কি সুন্দর করে চিড়িয়াখানা হয়ে গেছে মা। ভালো লাগে। বুঝো না তো, তোমার এরকম চাপ আসলে বুঝবা তখন কেমন লাগে। আসলে কি কষ্টের। আচ্ছা দুলা ভাই, আমি তোমাকে বলতেছি, ফার্স্টে তুমি কমোটের দুই সাইডে দুইটা বাদে বসবা, তারপর চোখ বন্ধ করে নিশ্চিন্তে তোমার কাজ শেষ করবা। আচ্ছা, বুঝতে পারছি, তুমি অহন যাও। আচ্ছা আগে তুমি একবার করে দেখো তো।
আরে 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 এইভাবে করতেছো কেন? আহা, আমি কই দেখাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি করো। এই যে ফার্স্টে এই যে এভাবে বলবা। হ্যাঁ, এই বসো তো। বুঝতে পারছি, কিন্তু আশেপাশে তো কোনো বদনা নেই। বদনাটা কই? আরে বদনা লাগে না, এই যে দেখো এটা আছে না, এটা তুমি যে জায়গা মতো চাপ দিয়ে ধরে রাখবা কাজ শেষে, তাহলে এখান থেকে পানি বেরোবে। এই খেলাই চোখে দেখতে পাও না? পুরো ভিজাই দিছো আমাকে, গদ্ধব একটা। এই তুই শিখাই দিবি ওকে কিভাবে বাথরুম ইউজ করে? আচ্ছা দুলাভাই, তাহলে আমি আসি। এই সে দুলাভাই, এই বড় ছেলেকে যদি তুই দুলাভাই বলছিস না, আমি তোকে ভাই হিসেবে পরিচয় দিব না। দাঁড়া আছিস কেন? আমার কাজ আছে, আয় আমার সাথে। যাও যাও যাও। নূর, হ্যাঁ ঠিক আছে। চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? না না, ও আমার পছন্দ করে না। গতকালকে বাড়িতে আমার লোক অনেক ঝগড়া করছে, আমার তো সহ্যই করতে পারে না। তুমি তো দিন আসলেই একটা বোকা। আরে মিয়া, মায়া তো চোখের ভাষা বুঝতে হয়, আর যার সাথে বেশি ঝগড়া করে তারই বেশি ভালোবাসে। তার মানে কি চাঁদনি আমার পছন্দ করে? 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়া ওরে প্রপোজ করো। প্রপোজ করলে যদি রাগ করে? রাগ তো করবোই, আর তুমি যদি প্রপোজ না করো রাগ আরো বেশি করবো। কারণ তুমি কি চাও ও বেশি রাগ করুক? না চাইলে তাতে প্রপোজ করো, চাও। আমার তো বিশ্বাসই হইতেছে না চাঁদনি আমারে পছন্দ করে। আরে বাবা, বিশ্বাস বিশ্বাস বাদ দাও, সারা এসে বলবো তাড়াতাড়ি ওরা প্রপোজ করো, চাও। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতে চাও এটা তো বাড়িতে কইলেই হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। না, তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? কিন্তু ওরা তো আর কোনো কিন্তু না, নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না। যাও। পাগল। আরে মিয়া, তুই তো আসলে একটা গাদা, তোমার দিছিও গাদা বল। আবার 4 দিন মতো তোমারে পছন্দ করবো। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। ভালো, বসো। আচ্ছা, আমি গত ক্লাসে তোমাদেরকে যে টপিকটা পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে হোমওয়ার্ক করতে, তোমরা কে কে হোমওয়ার্ক করেছো বলো তো? আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউটেটরস অ্যান্ড ব্রাশেস? ফরিদ? সরি স্যার। রত্না? আরমান?
সরি স্যার। এই অবস্থা না? চাঁদনি, স্যার বাবা মানে ওই যে মাথা ব্যথা। বুঝতে পেরেছি। নূর ইসলাম, জি স্যার। The commutators converts alternating EMF into unidirectional and direct EMF. The brushes collect the current from the commutator. okay, great. Great. Now tell me two differences between three phases and single phase transformers. Single phase transformer has 2 winding. 3-phase transformer has 6 winding. Single phase supply is directly across the single primary winding, whereas the 3-phase transformer in winding are connected in star or delta according to the design. কি কেমন লাগছে তোমাদের এখন? নূর ইসলাম, জি স্যার। নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। জি স্যার, I will try my level best. জানো হুম, আমার মনে হয় কি নূর না সপ্তাহখানেকের বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে না। কারণ কি আমাদের ক্লাসে কেউ ওকে পছন্দ করে না, সবাই ওকে অসহ্য মনে করে। তাই করে তো, কারা করে জানোস? তোর মতো কিছু উশৃঙ্খল স্টুডেন্ট আছে না, তারাই হচ্ছে নূরকে পছন্দ করে না। ভুল বলছি কথাটা? আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি বাবাকে জিজ্ঞেস করো না, বাবাই সব বলে দিবে। বাবা বলেছে তো, একটা কোশ্চেন গোটা ক্লাসে সবাইকে জিজ্ঞেস করছিল, কেউ বলতে পারে নাই, কিন্তু শুধুমাত্র আমাদের নূর এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে বলেছে। আর কিছু জানার আছে? এক্সকিউজ মি মা, ওর মতো সারাদিন যদি বইটা নিয়ে বসে থাকতাম না, এর থেকে ভালো স্টুডেন্ট আমি হতাম, ঠিক আছে? আমার আদার্স অনেক অ্যাক্টিভিটিস আছে, আমার সেগুলো করতে হয়। তুই তো গাধা, ওর মতো চাইলে তো তুই হইতে পারবি না, এটা বলে কোনো লাভ নেই। আমাকে তুই কিছুতেই কিছু দিয়ে বুঝাতে পারবি না। আমি তোমার সাথে আর্গুমেন্ট করতে চাচ্ছি না, আমি শপিং এ যাচ্ছি, বাই। জাগো তুমি, ওই একটাই তো পারিস শপিং, কিছু হলে সারাক্ষণ ফেসবুকে দেখে এই জামা পছন্দ এই জামা পছন্দ। এই চলে এই, তোমার কি লজ্জা শরম নাই? আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি এরকম বারান্দার মধ্যে হাঁটতাছো লুঙ্গি আর গামছা পরে, মানুষজন দেখলে কি বলবে? না না, তেমন তো কিছু না, মানে এই জায়গা তো আমি পড়তেছিলাম, এই যে বই পড়তেছিলাম মানে? বারান্দার মধ্যে কেউ পড়াশোনা করে? তোমার রুম আছে না, তুমি তোমার রুমে পড়াশোনা করবা। আর কি অদ্ভুত, মানে লুঙ্গির সাথে কেউ সানগ্লাস পরে, উইয়ার্ড। তুমি কি জানো তোমাকে কতটা ব্যাককল দেখা যাচ্ছে? আসলে কাহিনীটা হয়েছে কি, আমার মাথা ব্যথা করতেছিল, এই জন্যই তো আমি চশমাটা পরছি। আবার সানগ্লাস গুলো কি অদ্ভুত দেখা যাচ্ছে। আর পড়াশোনা কি মানুষ করে না? তুমি কি ভাবছো যে তুমি একটা প্রশ্নের উত্তর দিয়ে বিদ্যাসাগর হয়ে গেছো? বুঝছো, আমি সব কিছু বুঝতে পারি, কিন্তু কিছু বলি না। তুমি আজকে থেকে না আর লুঙ্গি পরবা না। তাইলে অহন থেকে আমি কি পরবো? কি পরবা? সবাই যা পরে তাই পরবা, প্যান্ট পরবা। আমি তো তেমন প্যান্ট পরতে পারি না, লুঙ্গি পরলে ভালো লাগে, ভিতরে হাওয়া বাতাস আসে, তো প্যান্ট পরলে দম বন্ধ হয়ে আসে। কেন? এটা কি গলায় পরার জিনিস যে তোমার দম বন্ধ হয়ে আসবে? না মানে যেইখানে পড়িস সেইখানে দম বন্ধ হয়ে আসে। ক্লাসে যে কত কষ্ট করে প্যান্টটা পরে থাকি। শোনো, আমি এত কিছু শুনতে চাই না। আমাদের বাসায় থাকতে হলে তোমাকে প্যান্ট পরা অভ্যাস করতে হবে, তুমি লুঙ্গি পরতে পারবে না। আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পরছো না, তাহলে আমি কি করবো জানো? মনে থাকবে তো? কি খারাপ মায়ের রে বাবা, একটু হলে তো আমার লুঙ্গিটা খুলেই ফেলাইতো। অহন থেকে সাবধানে থাকা লাগবে, মাথাটা ব্যথা উঠেছে।
আমি তোকে একটা কাজ দিলে তুই করতে পারবি না? পারবো। আমি এখন ভিতরে যাব, হ্যাঁ? ভিতরে গিয়ে ওর যে লুঙ্গিতে আছে না, সেটা টেনে খুলে ফেল। তোকে ডাক দিলে তুই লুঙ্গিটা নিয়ে দৌড় দিতে পারবি না? পারবো, কিন্তু কিভাবে খুলবা? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। না, ক্লাসটা দে, আমি যাই। নূর, আয় নূর, এদিকে আসো। দেখতাছো না পড়তাছি আমি। আমি বললাম না এদিকে আসো, এদিকে আসো। নাও গ্লাস দুইটা ধরো। ধরছি, অহন কাও কি কইবা? তোমাকে আমি বিকেলে নিষেধ করছিলাম না যে তুমি আর লুঙ্গি পরবে না? ঘরের মধ্যে লুঙ্গি পরলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এইভাবে খুলে ফেলবো। এই সূর্য, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই নূর, এগুলো কি নূর? তুমি বাসার মধ্যে একটা হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করছো কেন? কেন? স্যার এমনিতেই। এমনি এমনি বললেই হবে যে এমনি এমনি? দেখো, তুমি দুদিনও হয়নি যে ঢাকা এসেছো, আর এর মধ্যে তুমি এতই এতই আধুনিক হয়ে পড়েছো যে হাফ প্যান্ট পরে তুমি বাসার মধ্যে ঘোরাঘুরি করছো। স্যার লুঙ্গি তো হারায় গেছে। কি আশ্চর্য ব্যাপার! আরে লুঙ্গি মানে পরা লুঙ্গি হারায়? আমি জীবনে কোনোদিন শুনিনি যে পরা লুঙ্গি হারিয়ে গেছে। এই তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? বাবা, কি হয়েছে বাবা? আল্লাহ, আমি তো ভেবেছিলাম তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কেমন না কেমন হবে। যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না, সে নাকি আবার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে। এই থাম, তুই থাম। শোনো নূর, লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরার দরকার নেই, ঠিক আছে? তুমি যাও, রুমে যাও, রুমে গিয়ে প্যান্ট পরো, আর এখন থেকে সব সময় প্যান্ট পরবে, ঠিক আছে? যাও যাও যাও। এই, কি এখানে কি তোদের? যা। তুই যদি কালকে রাত্রে একটু দেখতি, দেখার মতো ছিল। আমরা হাসতে হাসতে শেষ। এমন একটা বাজে অবস্থা। দোস্ত, হেই লুঙ্গি ম্যান, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল? তারপরে লুঙ্গি পাইছো? কি এই কথাটা তোমারে কইয়া দিছে? তার মানে তো কালকে ভার্সিটিতে সবাইরে কইয়া দিব। 10 দল মহিলা একটা সবাইরে কইয়া দিতাছে। আমার পিছু কখনোই ছাড়বো না। তুই দেখছিস কেমন খেপলো? তুই যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল? আমি ছাড়াও তার 3টা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? 3টা? হ্যাঁ তাই, এর জন্যই তো ব্রেকআপ করা হলো। কিন্তু নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয়, লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। এই তুই কি বলতেছিস এসব? তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি নাকি? করবো না কেন? ছাত্র ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি? দোষ তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। কালেক্ট দ্য কারেন্ট ফ্রম দ্য কমিউটেটর। I love you.
নূর, এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয় কিনা। এগুলো কি সব আমার লেগা? হ্যাঁ, প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। মানে আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ বলে, তাই আর কি কিনে নিয়ে আসলাম, বুঝছো? এখন থেকে তুমি এগুলোই পরবে, ওকে? আরেকটা কথা শুনো, মানে তুমি এখন থেকে আর কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার, কারণ ইউনো মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। সো ওদের থেকে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করেই চলো, ঠিক আছে? সবাই কি তোমার মতো খারাপ? কি আমি খারাপ? মানে নূর, তুমি এটা কিভাবে বললা? আমি তোমার জন্য এতগুলা ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে, আর তুমি আমাকে খারাপ বলছো? তুমি সবসময় যেরকম করে ব্যবহার করো, তোমার তো দেখে ভালো মনে হয় না। আর তোমার যে বান্ধবীগুলো আছে ওরা ভালো, ওরা কখনোই আমার লাগে খারাপ ব্যবহার করে না, আমার বিরক্ত করে না। আচ্ছা, এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না, আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার, মনে থাকবে? আরেকটা কথা শোনো, কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা, আর আমাকে সাথে সাথে এসে বলবে, মনে থাকবে? মনে থাকবে তো? হাই। হ্যালো। তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত, তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে তো ভাবতেই পারি নাই। ওয়েট হোল্ড অন, হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? ও কি বলতেছে রে? বুঝোস না, গেট আপ দেখে ক্রাশ খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। ও আই সি। আমি এখনই যে প্রপোজ করব। আয় দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? আরে ওর কথা শোন, আগে কিছুদিন দেখ, ভাবভঙ্গি ভালো লাগে তারপর করিস। হ্যাঁ সেটাই। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। আয়, এই পড়াটা শেষ কইরা তারপর এখান থেকে যাইবা। সুজো, সুজো, তুই একটু অন্য রুমে যা তো। আমার একটা সূত্র বুঝতে হবে তো, আমি এখানেই পড়বো। কেন? দুলাভাই কি তোমার স্যার নাকি যে তোমার তার কাছে সূত্র শিখতে হবে? তোকে কৈফিয়ত দিতে হবে আমার? আমি তোর বোন, আমি যা বলবো তুই তাই করবি, যা।
ওরে বের করে দিলা কেন? কারণ আমি তোমার কাছে একটা পরামর্শ এসেছি। দেখি কোনটা। এই যে এইখানে আছে, নাও দেখো। জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ধপ্ধপানি শুনতে চাই। কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম, তুমি আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? দেখো আমার এখনো অনেক পড়া বাকি আছে, তুমি এই জায়গা থেকে চলে যাও। না না, সত্যি আমি ফাজলামি করছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি নূর। এইসব নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই। তুমি আমার সাথে ফাইজলামি না কইরা এই জায়গা থেকে চলে যাও, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন? ও তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে? দেখো এত অহংকার কিন্তু ভালো না। হ্যাঁ অহংকার, এইটা আমার অহংকার। তুমি এক্ষুনি এই জায়গা থেকে বের হয়ে যাও। না আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি আমার উত্তর চাই। একবার কইলাম না এটা অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারুম না। কেন সম্ভব না? কি সমস্যা? আমি কি তোমার অযোগ্য? বলো, উত্তর দাও। আই কি হইতেছে এখানে? আচ্ছা চাচামেচি কিসের? আরে মা, তুমি এখানে কি করতেছো? তার আগে বল যে তুই ওকে বিরক্ত করছিস কিনা, এটাকে বল। বিরক্ত আর আমি? ওকে না না, আমরা তো ক্লাসমেট। আমি এখানে এসেছিলাম ওর কাছ থেকে একটা সূত্র বুঝতে, এইটাই না। সূত্র দেখা শেষ, এখন যা। তোর বাবা পই পই করে বলছে যে পরীক্ষার আগে নূরকে যেন কোনো রকম বিরক্ত করা না হয়, বুঝতে পারছিস? চাচি, হ্যাঁ ও আসলে অনেকক্ষণ ধরে আমারে বিরক্ত করতেছে। ওরে এখান থেকে চলে যেতে কোন, আমার এখন অনেক পড়া বাকি আছে। বাবা আমি আসি না, তোমার কোন রকমের প্রবলেম হলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবা। কি বসে আছিস কেন? যা। নূর বাবা তুমি ভালো মতো বলো, ঠিক আছে? চল, খালি ছেলেটাকে বিরক্ত করা। হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবনও। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোয়িং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ! আমি তোর সাথে কথা বলতেছি, আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। কি রে? এই চাঁদনি, কি হইলো ব্যাপারটা? জানি না তো। খোল। আরে এইটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই প্রেম বিরিতের আগে কিছু করিস না ভাই, খোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইদাও সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। আরে তুমি তো খুব খারাপ মাইয়া, তোমার মন মানসিকতা এত নিস। হ্যাঁ আমি খারাপ, আমি খারাপ হইলে আমি খারাপ,
শুধু তোমার জন্য খারাপ। তুমি তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। কি? চাঁদনি, 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 দরজা খোল। বাবা, এই, এদিকে এসো। বাবা তুমি আগে আমার কথাটা শোনো। বাবা শোনো। বাবা, কিরে, তোরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? বাবা আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে প্রুফ দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, চাঁদনি মিশা কথা কইতেছে। আমি এমন কিছু ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস, এত বড় সাহস, তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও, চল। দুলা ভাই একেবারেই চলে যাচ্ছ? আর আসবা না? দুলা ভাই আমি তো খারাপ মানুষ, আমি আর থাকবো না, আমি চলে যাবো। আমি চলে যেতেছি। না তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি, আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। এই লোক করোনা করে এইসব জামা কাপড় কিনে দিছিল না, এগুলো আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বশে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিলাম, তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমি জানি আমি তোমারে কখনোই ক্ষমা করব না। নূর, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি যা করছি তো ক্ষমার অযোগ্য, কিন্তু তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করবো, পারলে আমাকে একটু ক্ষমা করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গাটায় আইছিলাম,
ভালো একটা রেজাল্ট করুন, ভালো মতো পড়াশোনা করুন, তারপর চাকরি করুন, আমার দাদু স্বপ্নটা আমি পূরণ করুন। তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমার কাছে তোমার কখনোই ক্ষমা করবো না। দাঁড়াও, আমি ভুল করছি তো, আমি বাবার কাছে বলবো, আমি সব বলবো বাবাকে। প্লিজ তুমি দাঁড়াও। চাচি, আমি চলে যাইতেছি। আপনার হাতের রান্না না অনেক মজা। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনোই ভুলতে পারবো না, সারা জীবন মনে রাখবো। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করেছেন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। এই দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা, আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মাফ করে দাও, যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? এই তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? না, আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা। আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। বাহ বাহ বাবা বাবা বাহ, কি অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে তোরা চলিস। হ্যাঁ, তোর বাবা তোর সাথে ওর জন্য বিয়ে ঠিক করলো, তুই কি করলি? ঢং করে বলি না আমি বিয়ে করব না, গ্রামের ছেলে। আর তুই কিনা কালকে রাতে গেছিস ওকে চিঠি দেওয়ার জন্য। মানে মনে এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি কইতে চাইছি। সত্যি? আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে? কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর সাদির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। তুই কোথাও যাবি না, এই বাড়িতেই থাকবি। আর ইউনিভার্সিটিতে যে ঝামেলা হয়েছে আমি কালকে গিয়েই সব কিছু ঠিকঠাক করে দেবো, কোনো চিন্তা করিস না বাবা। Thank you, sir. There are many kind of DC motor. There are many kind of DC motor, but they all work on the same principle. But they all work on the same principle. But they all work on the. ভয় পাচ্ছ কেন? আরে ভয় পেও না, আমি তোমাকে এখন আর প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করব না, নিশ্চিত থাক। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এত কিছু করে কি লাভ? আমি আবার কি করলাম? বোকা শাস্তাছো? আমি কিন্তু সবকিছু জানি। তুমি যে সারে দিয়ে আমার দাদুর কাছে সবকিছু কইছো, বিয়ের প্রস্তাব দিয়ে হইছো, এখন তো বিয়েটাও ঠিক হয়ে গেছে।
ও এই কথা? হ্যাঁ, এটাই তো আমার কারিশমা। আমি জানি আমি তোমাকে প্রপোজ করলে তুমি তো রিজেক্ট করে দিতে, সেই জন্যই আমি বুদ্ধি করে একেবারে জায়গা মতো আপিল করে ফেলেছি। খুব ভালো করছেন ম্যাডাম। এখন আমার বিরক্ত না কইরা আপনি এই জায়গা থেকে যান, আমার এখনো অনেক পড়া বাকি আছে। সারাক্ষণ শুধু পড়া আর পড়া, এত পড়লে হবে না। এখন থেকে শুধু প্রেম করবা তুমি। আরে আমার বইটা দাও। বই লাগবে? নিবা না?